বুধবার থেকেই আবহাওয়াতে অবনতি ঘটার আশঙ্কা। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ হচ্ছে 12ই আগস্ট বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা আগামী 14 তারিখ হতে হতে এই সিস্টেমটি শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টি ঘটাবে এমনই সম্ভাবনা রয়েছে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি জানিয়ে দেব যে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, নিম্নচাপের জেরে কোথায় কেমন বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্ক বার্তা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবার। তো বুধবার আবহাওয়া তো প্রথমেই দেখে নেব এই নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে। তো আজকে বুধবার আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি এই মুহূর্তে তৈরি হয়েছে, যদিও এখনও নিম্নচাপ তৈরি হয়নি, এটা একটা ঘূর্ণাবর্ত রূপে রয়েছে। তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে, আগামীকালের মধ্যেই এই সিস্টেমটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি, দেখুন এই যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় অঞ্চল এবং বরিশালের উপকূলীয় অঞ্চল রয়েছে, মহেশখালী, টেকনাফ, বাংলাদেশের কলাপাড়া, এই যে অঞ্চল রয়েছে বা এই যে উপকূলীয় অঞ্চল রয়েছে, এখানেই কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, এই মুহূর্তে অবস্থান করছে, যেটা পরবর্তীতে আগামীকালের মধ্যে প্রথমে এটা বাংলাদেশের বরিশাল, খুলনা এবং পরবর্তীতে আগামী শুক্রবার বা এটা খুব সম্ভবত আগামীকাল 13 তারিখ এই সিস্টেমটি মূলত পশ্চিমবঙ্গের ভিতর ঢুকতে পারে। প্রথমে বাংলাদেশের বরিশাল, তারপর খুলনা, তারপর এটা বাংলাদেশের উত্তর 24 পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলির ভিতর দিয়ে প্রবেশ করবে। ফলে বাংলাতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা শুক্রবার বা বুধবার বা বৃহস্পতিবার 13 তারিখ রাত থেকে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ আগামীকাল রাত থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। তবে বাংলাদেশে আজ থেকেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বিশেষ করে উপকূলে। ইতিমধ্যেই উপকূলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখানে ঘন্টায় 40 থেকে 45, কোথাও কোথাও 50 কিলোমিটার ঘাসটিংয়ে ঝড়ো হাওয়া বইবে। মূলত বরিশাল বিভাগে এর সরাসরি প্রভাব পড়তে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, তার সঙ্গে চারফ্যাশন, লালমোহন, হাতিয়ারদ্বীপ, বোরহানউদ্দিন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা এই সমস্ত অঞ্চলগুলিতে এখানে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এই নিম্নচাপটিকে কেন্দ্র করে। পরবর্তীতে উপর দিকের জেলাগুলিতেও এর প্রভাবে বৃষ্টি বাড়বে। আগামীকাল মূলত 13 তারিখ বৃহস্পতিবার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপটি খুলনা বিভাগ পেরিয়ে বাংলাদেশ পেরিয়ে পশ্চিমবঙ্গের 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলির উপর দিয়ে প্রভাব বিস্তার করবে। ফলে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। কোথায় কেমন বৃষ্টি বাড়বে দেখে নেব। আজকে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে, তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দর্শক বন্ধুরা, নিম্নচাপটি খুব তাড়াতাড়ি বাংলাতে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা, যার ফলে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে। আজকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি এলাকায়। আমরা একটু ডিটেলসে আপনাদের দেখাবার চেষ্টা করব। আজকে বুধবার দেখুন যে সমস্ত এলাকায় ভারী বৃষ্টি 10 থেকে 15 মিলিমিটার, 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে, 30-35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। যেমন বসিরহাট, টাকি, তারপর আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে কলকাতা, বারুইপুর, জয়নগর, হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া, স্বরূপনগর এই যে অঞ্চলগুলি রয়েছে, এই সমস্ত অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। একেবারে দক্ষিণ 24 পরগনার উপকূলীয় সুন্দরবন এলাকা, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, তার সঙ্গে জয়নগর, গোসাবা
কিছুটা বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর এই সমস্ত অঞ্চলগুলিতে মূলত আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। অর্থাৎ এই যে নিম্নচাপটি আসছে এর প্রভাবে মূলত 2 পরগনা এবং 2 মেদিনীপুরেই সবথেকে বেশি বৃষ্টি হবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাকি জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম, যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আজকে বুধবার। তো বৃষ্টি হবে না তা নয়, বৃষ্টি হলেও খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আর বাকি কিছুটা জেলা বলতে গেলে নদিয়ার বিভিন্ন এলাকা, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, এখানে কিন্তু আজকে সারাদিনই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত বাংলাদেশের গায়ে থাকা যে সমস্ত জেলা রয়েছে, যেমন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা, আজিমগঞ্জ, বহরমপুর, নদিয়ার করিমপুর, বেথরডহরি, তার সঙ্গে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলিতে কিন্তু আজকে বৃষ্টি চলতে থাকবে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা আজকে কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে, পাশাপাশি উত্তর 24 পরগনায় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ 24 পরগনাতেও। তবে শুধু উপকূলীয় জেলাগুলি নয়, এর পাশাপাশি নদিয়াতে বৃষ্টি বাড়তে পারে পূর্ব বর্ধমান জেলাতে, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। পাশাপাশি বৃষ্টি চলতে পারে নদিয়ার শান্তিপুর, চাকদহ, রানাঘাট, পান্ডুয়া, এদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল বৃহস্পতিবারেও হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি বাঁকুড়া, পুরুলিয়াতেও আগামীকাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে মূলত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল নিম্নচাপটি পশ্চিমবঙ্গতে প্রবেশ করতে পারে রাত্রের দিকে, এবং শুক্রবার দিন দেখা যাচ্ছে নিম্নচাপটি খানিকটা দুর্বল হতে পারে, তবে খুবই ধীর গতিতে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম দিকে সরতে থাকবে, যার ফলে শুক্রবার দিনেও ঝিরঝিরি বৃষ্টি চলতে পারে বিভিন্ন জেলাতে। তবে এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে মূলত বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, তবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে নেই। দক্ষিণবঙ্গে শুধুমাত্র 2-24 পরগনা, 2 মেদিনীপুর জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, এবং নিম্নচাপের ফলে আগামী 15 তারিখ পর্যন্ত বলা যায় যে মেঘলা আবহাওয়া থাকতে পারে এবং ঝিরঝির বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। আগামী 16 তারিখ থেকে আবহাওয়াতে উন্নতি হতে পারে এবং বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে যাবে আগামী রবিবার হতে হতে, ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে উন্নতি হতে পারে, বাংলাদেশের আবহাওয়াতে উন্নতি হবে। আর এদিকে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু থাকবে। দিনের বেলায় প্রচণ্ড ভ্যাপসা গরম রয়েছে, রাত্রের দিকে রয়েছে ভ্যাপসা গরম, ফলে বৃষ্টি হলেও একটা ভ্যাপসা গরম কিন্তু চলবে দিনভর। রাত্রেও এই গরমে কিন্তু অতিষ্ঠ হতে হবে। ফলে বুঝতে পারছেন একের পর এক নিম্নচাপ আসছে, তবে এই নিম্নচাপ হলেও সব জেলাতে পর্যাপ্ত বৃষ্টি হবে না বলেই মনে হচ্ছে। শুধুমাত্র উপকূলীয় জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা নেই। শুধুমাত্র 2-24 পরগনা, 2 মেদিনীপুর জেলা ছাড়া বাকি জেলাগুলিতে সেরকম ভালো বৃষ্টির সম্ভাবনা কম। আর এরপরেও আবারও একটি নিম্নচাপ আসতে পারে, সেটা কিন্তু মোটামুটি এই আগস্টের একেবারে শেষের দিকে 20 তারিখের পরে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে, তার জেরে আবার এক দফায় ঝড় বৃষ্টি হবে। তবে তার মাঝে দিনগুলিতে ভ্যাপসা গরম চলবে এবং মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।